হ্যালো ভিউয়ার্স, মনীষাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন হলো বাজারে ইনফিনিক্সের নতুন একটি ফোন লঞ্চ করেছে, যেটি ইনফিনিক্স হট 60i। আমরা ফোনটি কিনেছি এবং এটি কিছুদিন ইউজ করার পরে এখন আপনাদের রিভিউ দিচ্ছি আসলে ফোনটি কেমন। এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট বাজারে এসেছে, একটি 8GB র্যাম প্লাস 256GB রম, আরেকটি 6GB র্যাম প্লাস 128GB রোম। এই ফোনটির 6/128 অফিসিয়াল প্রাইস 13,999 এবং 8/256 এটার অফিসিয়াল প্রাইস 16,499। আমরা নিয়েছি 8/256। আমরা যে দোকান থেকে নিয়েছি এই দোকানে ফোনটির প্রাইস রেখেছে 15,500 টাকা। 6/128 ফোনটিতে 6GB র্যামের সাথে আরও 6GB এক্সটেন্ডের সুবিধা রয়েছে এবং 8/256তে 8GB র্যামের সাথে আরও 8GB এক্সটেন্ডের সুবিধা রয়েছে। এই ফোনটির অনেকগুলো কালার বাজারে এসেছে, যেমন ব্ল্যাক, সিলভার, ব্লু, নিয়ন রেড, গ্রিন, পার্পল। আমরা ব্ল্যাক কালারটি নিয়েছি। এবার আসা যাক ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে, যার HBM 700 নিটস এবং রিফ্রেশ রেট 120 হার্জ, টাচ স্যাম্পলিং 240 হার্জ। এই ফোনটিতে IP64 স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্লাস গরিলা গ্লাস রয়েছে। যেখানে হট 50i ছিল IP54, সেখানে এই দামে এটি যথেষ্ট ভালো। এই ফোনটির ব্যাক পার্ট প্লাস্টিক স্ট্রাকচার। ফোনটির ডান সাইডে 3টি বাটন রয়েছে। উপরের বাটনটি দিয়ে সাউন্ড কমানো বা বাড়ানো যায়। মাঝের বাটনটি পাওয়ার অন অফ এবং স্ক্রিন আনলক বাটন। এই বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। নিচের এই সবুজ বাটনটি মূলত ইনফিনিক্সের এআই অ্যাসিস্ট্যান্ট অন করার জন্য। অ্যাপেলের এআই অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, স্যামসাংয়ের বিক্সবি, অ্যামাজনের অ্যালেক্সা, তেমনি ইনফিনিক্সের এআই অ্যাসিস্ট্যান্টের নাম ফোল্যাক্স। ফোল্যাক্স মূলত চীনের তৈরি ডিপসিক R1 চ্যাটবট ইউজ করে, যা ইনফিনিক্স ইউজারদের বিভিন্ন কাজে সহায়তা করে। এখানে আমি প্রেস করে আস্ক করেছিলাম হাউ ইজ দ্য ওয়েদার টুডে, সে আমাকে ডিটেলস জানিয়ে দিয়েছে। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল, রেশিও 20:9 এবং ডেন্সিটি 10:262 ppi। ফোনটি এইচডি প্লাস ডিসপ্লে, কিন্তু ফুল এইচডি নয়। ফোনটির স্ক্রোলিং এবং স্লাইডিং বেশ স্মুথ মনে হয়েছে আমার কাছে, এবং ডিসপ্লেতে বেশি অ্যাপস রাখলে তেমন কোনো সমস্যা হয় না। এই ফোনটি 7.7mm স্লিম ফ্রেম এবং ওয়েট হলো 188 গ্রাম। এই ফোনটিতে রয়েছে 5160 mAh ডিউরেবল ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটা আমি চার্জে দিয়ে দেখেছি, চার্জ বেশ দ্রুতই হয়। সাধারণত 1 ঘন্টার মাঝেই 100% চার্জ হয়ে যায় এবং চার্জের সময় চার্জার বা ফোন এর কোনো হিটিং ইস্যু নেই। আমি ফোনটি 1 ঘন্টা ননস্টপ ইউজ করে দেখেছি যে 1 ঘন্টায় চার্জ যায় মাত্র 5 থেকে 6%। এই ফোনে ট্রিপল ক্যামেরা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ট্রিপল ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরার ফিচার ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি ইনফিনিক্স হট 60i দিয়েই করা এবং এই ছবিটিও ইনফিনিক্স হট 60i দিয়েই তোলা। ক্যামেরা আমার কাছে খুব একটি খারাপ লাগেনি। ক্যামেরা মোটামুটি। দিনের আলোতে ভালো শার্প ছবি, কিন্তু রাতের আলোতে কিছুটা গ্রেইন বা ল্যাগিং হতে পারে। কিন্তু কেউ যদি ভ্লগ ভিডিও বানাতে চান তাহলে বেসিক হিসেবে এই ফোন ইউজ করতে পারেন, তার বেশি না। কিন্তু এর ক্যামেরা প্রফেশনাল কাজের জন্য না। এই ফোনের ভিডিওতে 3 ধরনের রেজুলেশন পাওয়া যায়। একটি 720p 30 ফ্রেম এইচডি, আর একটি 1080 30 ফ্রেম ফুল এইচডি এবং অন্যটি 2K। যেহেতু এই ফোন 2K 30 ফ্রেম সাপোর্ট করে, সেক্ষেত্রে 1080p মানে ফুল এইচডি 60 ফ্রেম সাপোর্ট করলে ভালো হতো। হট 60i ফোনটিতে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15 এবং XOX 15.1 ভার্সন। ফোনটির নেটওয়ার্ক 4G। এই ফোনটিতে ক্যাজুয়াল গেমিং ভালোই চলে, তবে মিড বা হ্যাভি গেম না খেলাই ভালো।
এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার এবং 300% ভলিউম লেভেল। বাজেট ফোন হিসেবে সাউন্ড কোয়ালিটি ভালোই লাউড, মিডিয়াম রুমে গান ভিডিও ঠিকঠাক শোনা যায়, কিন্তু খুব বেশি ভলিউমে কিছুটা ডিস্টরশন হতে পারে। ফোনে 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। সব মিলে আমার মনে হয়েছে বাজেট ফোন হিসেবে ফোনটি ভালোই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।